পুজো শেষ হতেই সকলের সামনে হাঁটু গেড়ে সোহাগকে নিজের মনের কথা জানিয়ে দিল সূর্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো সোহাগ গাদার ধারাবাহিকে পরবর্তী পর্বে। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন আছো তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বিস্তারিত জেনে আসি। সূর্যের মঙ্গল কামনায় পূজা করবে এটা যখন ইন্দ্র ময়ূরাক্ষীকে জানায়, ঠিক সেই মুহূর্তেই ময়ূরাক্ষী রাজি হয়ে যায় শুধুমাত্র সূর্যের মঙ্গল কামনার জন্য। এতে করে তখন ইন্দ্র বলে যে আমি খুব ভালোভাবে জানি তুমি এখনো সূর্যের জন্য মঙ্গল কামনা করো। আর তখনই ইন্দ্রকে সেখান থেকে চলে যেতে বলে। ইন্দ্র যখনই চলে যায় ঠিক তখন বলে তুমি একদম ঠিক কথাই বলেছো, আমি সেটাই চাই, শুধুমাত্র এটাই চাই না যে ওই কাজের মেয়েটা এই বাড়িতে থাকুক। ঠিক সেই মুহূর্তে দেখা যায় পুজোর অনুষ্ঠান সবকিছু শুরু হয়ে যায়। তারপর পুজোর দিন চলেও আসে এবং পুজোর দিন সমস্ত যখন ঠিকঠাক মতো পালন হয়ে যায়, ঠিক সেই মুহূর্তে সকলের সামনে সিঁদুর পরিয়ে দেয় এবং খুব ভালোভাবে শাখাটাকে পরিয়ে দেয়। এতে করে তখন ওই সাধু জানিয়ে দেয় যে এবার এই সম্পূর্ণ পুজোটা হলো, এখন আর কোনো ভয় নেই, সূর্যের জীবনে সমস্ত ফাঁড়া কেটে গেছে। এই সমস্ত বলতে তখন খুবই খুশি হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করেই সবাইকে চমকে দিয়ে হাঁটু গেড়ে সোহাগকে নিজের মনের কথা জানিয়ে দিল সূর্য। ঠিক তখনই সোহাগ বলছে এই সমস্ত কি বলছেন স্যার আপনি? ঠিক তখন বলছে হ্যাঁ, তুমি যা দেখছো সমস্তটাই সত্যি। আমি দেরিতে হলেও বুঝতে পেরেছি আমার মনের অব্যক্ত সেই কথাগুলো। আমি তার জন্যই আজকে সকলের সামনে সেই সমস্ত কথা আমি তোমাকে জানিয়ে দিতে চাইছি। তখনই সোহাগ ময়ূরাক্ষীর দিকে তাকালে ময়ূরাক্ষী ক্ষিপ্ত হয়ে তাকিয়ে থাকে সোহাগের দিকে। ঠিক তখনই সোহাগ বলছে না স্যার, এটা কোনোভাবেই হতে পারে না। গিন্নিমা আপনাকে যার সাথে বিয়ে দেবে আপনি তাকেই খুব ভালোভাবে বিয়ে করতে পারবেন এবং তাকেই আপনি ভালোবাসবেন। এই সমস্ত কিছু বলতেই তখন সূর্য তখন বলে যে আমি সেই সমস্ত কথা বাদ দিতে চাই। আমার অলরেডি বিয়ে হয়ে গেছে, আমি আর কাউকে দ্বিতীয়বার বিয়ে করতে চাই না। আর এক ভুল প্রথমবার যেটা হয়েছে সেটা আমি কোনোভাবেই দ্বিতীয়বার একই ভুল হতে দেবো না। এতে করে তখন ময়ূরাক্ষীর দিকে তাকালে ময়ূরাক্ষী ক্ষিপ্ত হয়ে তাকিয়ে থাকে সূর্যের দিকে। ঠিক তখন বলছে মম, তুমি খুব ভালোভাবে জানো যে আমি কিসের কথাই বলছি, তাই তুমি দ্বিতীয়বার এই ভুলটা করতে যেও না, তাহলে কিন্তু এবার সত্যি আমি তোমার বিরুদ্ধে দাঁড়াতে বাধ্য হব। এখন যা যা দেখছো সেই সমস্ত কিছুই কিন্তু ওলটপালট হয়ে যাবে, শুধুমাত্র তুমি যদি আবারও সেই একই ভুল করার কথা চিন্তা করতে পারো। তো বন্ধুরা, তোমরা কি চাও না এবার এভাবেই পুজো শেষ হতে যেন সকলের সামনে হাঁটু গেড়ে বসে সোহাগকে নিজের মনের কথা জানিয়ে দেয় সূর্য? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলো না। ধন্যবাদ।